হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব একটি অটোক্যাড 2D প্রজেক্টকে কিভাবে স্কেচআপের মাধ্যমে 3Dতে রূপান্তরিত করা যায়। তো চলুন আমি আগে অটোক্যাড যে প্ল্যানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। ওকে ওকে তো এটি হচ্ছে মূলত অটোক্যাড প্ল্যান এবং অটোক্যাডের যে এলিভেশন আছে সেগুলো। তো এইখানে প্রথম আছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এরপর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর এবং সিক্স ফ্লোর প্ল্যান। ওকে, এরপর সে ফোর্থ ফ্লোর প্ল্যান এবং পরবর্তীতে আসতেছে রুফ ফ্লোর প্ল্যান। ওকে, অর্থাৎ রুফ প্ল্যান। তো এইখানে প্রথমে যেটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, সেখানে পার্কিং এরিয়া দেখানো হয়েছে, জাস্ট কিছু রুম দেখানো হয়েছে, ইলেকট্রিসিটির রুম, জেনারেটর। এর পরবর্তীতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ ফ্লোর বা সিক্স ফ্লোর যেগুলো হবে সেগুলো মোটামুটি এই প্ল্যান দিয়ে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর এবং সিক্স ফ্লোর হবে এই প্ল্যান অনুসারে। এবং এটা হচ্ছে ফোর্থ ফ্লোর প্ল্যান। এটা টোটালটাই জাস্ট একটা ইউনিটেই হবে যেটা বুঝলাম। এখানে হবে দুইটা ইউনিট, এখানে হবে একটা ইউনিট, আর এটা হচ্ছে একদম রুফ আর কি। তো তার মানে হচ্ছে আমাদের এই চারটায় 3D করতে হবে, দেন তারপর আমাদের এই 3Dগুলোকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ওকে, তো আমরা এখন যেটা করব যে আমরা এই চারটা ফ্লোর প্ল্যানকে আমরা আলাদা আলাদা করে নেব। তো আলাদা আলাদা করে নেওয়ার জন্য আমরা কী করবো, জাস্ট একটা পেজ নেব নতুন করে। ওকে, তো অটোক্যাডে আমি নতুন করে একটা পেজ নিচ্ছি। তো আমি জেনারেলি একটা পেজ সেট আপ করছি। তো আমি এটা কী করবো, এটাকে সেভ করবো। ওকে, ডেস্কটপে সেভ করবো, একটা ফোল্ডার দিলাম 3D স্কেচ, SKETCH স্কেচ। ওকে, তারপর আমি দেবো এটা কি ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, GROUND গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, PLN। ওকে, এরপর আমি সেভ করলাম। ওকে, এরপর আমি এটা কেটে দেবো, কেটে তারপর 3D স্কেচে চলে যাবো। এরপর আমি কি করব, এখানে চারটা প্ল্যান আছে, আমি চারটা করে নেব, তার মানে আমি তিনটা কপি করব। ওকে, এরপর আমি রিনেম করে দেব। এর পরবর্তীটা এটা হচ্ছে কত, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট থেকে সিক্স পর্যন্ত। ওকে, এর পরবর্তীটা হচ্ছে ফোর্থ ফ্লোর, তাহলে 40S ফোর্থ ফ্লোর। তারপরে দেবো আমি কি, এটা রুফ, রিনেম ROOF রুফ। এখন আমি যেটা করব এটা হচ্ছে আমার যে মূল যে ফাইলটা আছে আমি এটা ওপেন করব। ওকে, আমার মূল ফাইলটা ওপেন হয়েছে। দেন আমি কী করবো, জাস্ট গ্রাউন্ড ফ্লোর এটাকে আমি কপি করব, Ctrl+C দিয়ে কপি করে নেব, Ctrl+C কপি। এখন আমি কি করব, এখানে গিয়ে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ফাইলটা ওপেন করে Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দেব। ওকে ওকে, এখন এটা আমি কী করবো, সেভ দেব। তারপর আমি এটার থেকে বের হয়ে যাব। ওকে, এরপর আমি কি করব, ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর যেটা আছে উইদাউট ফোর্থ ফ্লোর, সেই প্ল্যানটা আমি আবার কপি করব। অর্থাৎ আমি প্রত্যেকটা প্ল্যানকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে আমি স্কেচআপে এটা 3D উঠাইতে পারি। যদি আমি চারটায় যদি একটা 3Dতে মানে একটা ফাইলই যদি করতে চাই, সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে মানে খুব প্রবলেম ফেস করতে হবে আর কি। যেহেতু আমার পিসি কনফিগারেশন একটু স্লো, তাই আমি প্রত্যেকটা আলাদা করতেছি। তো আপনাদের যে পিসি কনফিগারেশন বেটার থাকে, বেস্ট থাকে বা অনেক ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা একটা ফাইলের মধ্যেই করতে পারেন। ওকে, তো আমার স্লো বিদায় কিন্তু আমি এটা করে নিচ্ছি। ওকে, জাস্ট ফোর্থ ফ্লোর প্ল্যান কপি করব, এখন ফোর্থটা আমি ওপেন করব। ওকে, ওপেনের পর এখানে জাস্ট পেস্ট করে দেব, আবার সেভ দেব। ওকে, এখন আমি কী করবো, রুফ প্ল্যান যেটা আছে সেটা আমি কপি করব, Ctrl+C কপি। আর আমি কী করবো, রুফটা ওপেন করে নেব। ওকে, জাস্ট Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দেব। ওকে, আর জাস্ট Ctrl+S দিয়ে সেভ করে নেব। ওকে, জাস্ট এখন আমি এটা কেটে দেবো, আমি মূল ফাইলটা রাখবো, কারণ মূল ফাইলটা আমার প্রয়োজন আছে যদি কখনো দেখার প্রয়োজন হয়ে থাকে। তো আমি কী করবো, এখন জাস্ট SketchUp যে সফটওয়্যারটি আছে, SketchUp সফটওয়্যারটি আমি ওপেন করব। ওকে, আমি এখন চলে যাব সিম্পল ইঞ্চি। ওকে, আমি এই ডোলটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড আমি কী করবো, ফাইল থেকে ইম্পোর্ট করব, অটোক্যাড ফাইলটি আমি কী করবো, ইম্পোর্ট করব। ইম্পোর্টে গিয়ে আমি প্রথম যেটা করব, এটা হচ্ছে প্রথম আমরা গ্রাউন্ড ফ্লোর করব, 3D স্কেচ, এরপর আসছে যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, দেন ইম্পোর্ট
ক্লোজ। দেখেন আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমি এটা 3D করা শুরু করব। 3D করার আগে আমি প্রথমে যেটা করব সেটা ওয়াল করব, দেন তারপর কলাম করব। ওকে, তারপর আমরা স্টেয়ার করব, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা সিলেক্ট করে আমরা স্টেয়ারটা আলাদা করতে পারি। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। ওকে, জাস্ট কপি করে নিলাম যাতে আমি স্টেয়ারটাকে আলাদা করতে পারি, আলাদা করে নিয়ে জাস্ট এখানে বসাই দিতে পারি।